নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ তোমাদের সাথে আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে বানাবো তো খয়রা মাছের পাতুরি। তো দেখো বন্ধুরা, খয়রা মাছ নিয়ে নিয়েছি 150-200 গ্রাম মতো। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি খয়রা মাছ। ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। মাছগুলোর ওপর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 চামচ হলুদ দিয়ে দেব। তো বন্ধুরা, আজকে এই মাছটা আমি কাঁচাই দেব, পাতুরি করব, মাছটা ভাজবো না। তো বন্ধুরা দেখো, ছোটো চামচে 2 চামচ লবণ দিয়ে দিলাম। অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য। তো বন্ধুরা, অল্প জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচ। দেখো বন্ধুরা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতো। তো বন্ধুরা, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দেখো 1 চামচ পরিমাণ মতো। এবার সর্ষে বাটা দিয়ে দেবো, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। সর্ষে বাটাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দেখানো হয়নি বন্ধুরা, তো তাড়াতাড়ি ছিল একটু। পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো। আমাদের এদিকে প্রচণ্ড মেঘ করেছিল আর প্রচণ্ড ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছিল, তার জন্য খুব তাড়াতাড়ি করছিলাম। তো বন্ধুরা, দুপুরবেলাতে হয়েছে বৃষ্টি। তো বন্ধুরা দেখো, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এর ওপর সর্ষের তেল একটু পরিমাণে বেশি দেব। সর্ষের তেলটা একটু বেশি দিলে ওই তেলটা থাকলে আরও ভাত দিয়ে মেখে খেতেও ভালো লাগে। তো বন্ধুরা দেখো, 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ভালো করে এবার মাছের সাথে মশলা পেঁয়াজ কুচি সব মেখে নেব ভালো করে হাত দিয়ে। তো হালকা হাতে মাখবো, কেননা ছোট মাছ গলে যেতে পারে বেশি জোরে মাখলে। তো বন্ধুরা দেখো, মেখে নিলাম ভালোভাবে। কত সুন্দর রং কালারটা এসছে দেখো বন্ধুরা। তো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে হালকা করে একটু তেল দিয়ে দিলাম। কড়াইয়ের তেলটা চারিদিকে ছড়িয়ে দিলাম কড়াইটা ঘুরিয়ে। তো বন্ধুরা, এবার কড়াইয়ের ওপর ভেতরে একটা কলা পাতা দিয়ে দিলাম, বড় সাইজের একটা কলা পাতা দিয়ে দিলাম। দেখো, এবার মাছগুলো ঢেলে দেবো ওই কলা পাতার ওপর। এর মধ্যে কোনো জল অ্যাড করব না বন্ধুরা। এই মাছ ভাপে হালকা আঁচে সেদ্ধ হবে, ভাপে ভাপে। তো বন্ধুরা দেখো, মাছের ওপরে আবারও কলা পাতা চাপিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কলা পাতাগুলো ভালোভাবে চাপিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দিলাম, 5 মিনিট মতো দমে সেদ্ধ করতে দিলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো বন্ধুরা দেখো, একটুখানিকের জন্য তোমাদের সামনে দেখাতে চলে এলাম বন্ধুরা। কত সুন্দরভাবে ফুটছে দেখো বন্ধুরা। তো দেখো, নামিয়ে নিয়েছি ফাইনাল। আর বেশিক্ষণ হবে না বলে বন্ধুরা হয়ে গেছে, তাই নামিয়ে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, রসগুলো ভালোই মরে গেছে। আর দেখো, পুরো একদম গায়ে মশলাগুলো লেগে গেছে, তেল অল্প অল্প গায়ে লেগে গেছিলো মাছের ভেতরে। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।